সাকিব আল হাসানকে ক্রিকেট থেকে সরিয়ে দেশে ফেরাতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ৫ আগস্ট গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক এই সংসদ সদস্যকে আসামি করা হয়। এমনিতেই সাকিব আল হাসানকে ঘিরে বিতর্কের শেষ নেই। বিভিন্ন সময় আলোচনা সমালোচনা জন্ম দেওয়া সাকিব সতীর্থ মাশরাফির মতো চুপ ছিলেন কোটা সংস্কার ইস্যুতে, ফলে তার উপরও ক্ষিপ্ত হন ভক্ত সমর্থকেরা। ৫ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মোহাম্মদ রুবেল। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেখানে সাবেক এই সংসদ সদস্য ২৮ নম্বর আসামি। যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী, বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে। যারা ইতিমধ্যে আছে তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এবং আপনারা জানেন এগুলো। অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এদিকে সাকিব আল হাসানকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আইসিসির যে অ্যান্টি কারাপশন কোড আছে এবং বাংলাদেশ বিসিবির যে কোড আছে, সেই কোড অনুযায়ী যার এগেইনস্টে এত সিরিয়াস একটা অ্যালিগেশন, তাকে টেম্পোরারি সাসপেনশনে রাখা যায় এবং তাকে অপসারণ যখন দেখা যায় যে এটা ক্রিকেটের ভাবমূর্তির সাথে সাংঘর্ষিক কিংবা ক্রিকেটের ইন্টিগ্রিটি ড্যামেজ করছে, তো তাকে দল থেকে আসলে অপসারণ করাটা জরুরি। সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার যার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, হত্যা মামলার আসামি উনি, ওনাকে এখন জাতীয় দল থেকে অপসারণ করা আমরা মনে করছি যেটা আমাদের ক্রিকেটের ভাবমূর্তি রক্ষার্থে জরুরি। বর্তমানে পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছেন সাকিব। ছাত্র জনতা আন্দোলনের সময়ও কানাডায় গ্লোবাল টি-20 লিগে খেলেছিলেন তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।